আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে শুভ সকাল। আজকে সকাল থেকে কালকে থেকে মনটা খুবই খারাপ, যেহেতু মাইলস্টোনের কলেজের এই ভয়াবহ খবরটা শুনে মনে আর শান্তি নেই। তো এই দীর্ঘ প্রায় 7 মাস পর এখন আমাদের ওয়াশিং মেশিন আসতেছে। ওয়াশিং মেশিনওয়ালা ফোন দিছিল যে মেশিন ঠিক হয়ে গেছে, এখন মেশিন আসবে। তো আসলে ভিতরে সেরকম খুশিটা লাগতেছে না যেরকম খুশিটা লাগার কথা ছিল। যে আমার ছেলেও দাঁড়ায় রয়েছে মেশিনের জন্য। বাবা, কি আসতেছে? ওয়াশিং মেশিন। হ্যাঁ, এখন তোমার কাপড় আম্মু মেশিনে ধুয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, তোমার কাপড় ওই যে এখনই চলে আসবে। তো এই যে আমাদের মেশিনটা কিন্তু চলে আসছে, দেখো লোকেরা কিন্তু উঠাচ্ছে। এটা নিচতলায়, আমাদের যেহেতু 4তলা বিল্ডিং, আমরা 4তলায় থাকি। এখন মেশিনটা উঠাবে আর নিচ থেকে কিন্তু আমার ছেলে বারবার বলতেছিল একটু ভালো করে উঠাবেন। তো এই তো মেশিনটা ঘরের ভিতরে নিয়ে চলে আসলো। তো যে জায়গায় মেশিনটা রাখবো ওটা আমি আগের থেকেই পরিষ্কার করে রেখেছি, কারণ মেশিনটা রাখলে কিন্তু আর আমি পরিষ্কার করতে পারবো না। তো ছেলে বলতেছিল যে একটু আস্তে ধীরে রাখেন, যেহেতু মানে ও এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল আর কি। তো ওরা জায়গা মতো ওয়াশিং মেশিনটা রেখে দিল, ওরা ভালো করে মেশিনটা রাখলো। পরে আমি বলতেছিলাম যে ভাইয়া একটু সুন্দর করে রেখে দেন। ওরা বললো যে এখন এইভাবেই রাখেন, তো সমস্যা নেই, কোম্পানির লোক এসে ঠিক করে। তো এই দেখো লোকেরা কিন্তু আমাদের মেশিনটা দিয়ে চলে গেছে। আপাতত আমি এই কাপড়টা দিয়ে ঢেকে রাখছি, কারণ এটা এখনও ঠিক করা হয়, ঠিক মানে কি লাইন দেওয়া হয় নাই। তো কোম্পানির লোক বলছে যে কোম্পানির ওখান থেকে মিস্ত্রি আসবে, আসার পরে আমাদের এটা করে দেবে, যে মানে লাইনটা লাগিয়ে দিবে। এটার জন্য আমি এখনও কাপড় এটা ধুতে পারবো না। তো যাই হোক, এই দেখো, এই যে দেখো মেশিনটার অবস্থা কি করছে। 6টা মাস ওই ওখানে মেশিনটা পড়েছিল। এটা বিদেশ জাপানের ইঞ্জিন, ওখান থেকে 5টা আসছে, আসার পরে এটা লাগানো হয়েছে। এই দেখো। তো যাই হোক, একটু কষ্টটা কম হবে, নাইলে এই যে আমার হাতে কাপড় ধুইতে হইতো, সব কিছু করতে হইতো। আর ওই যে আমার ছেলেকে গোসল করাই দিছি, আমার ছেলে এখানে শুয়ে শুয়ে যে স্পাইডারম্যান দেখতেছে। তো যাই হোক, এই তো ওয়াশিং মেশিন আসাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এই ঘরও একদম ফাঁকা, তখন বড় ছেলে বাসায় ছিল, কারণ আজকে ওর ভার্সিটি বন্ধ। আর এই দেখো আমি কোনার থেকে কত কিছু বের করছি। আমার মেশিনটা কিন্তু তেলাপোকা নষ্ট করছে, কারণ আমার জানি না তেলাপোকাগুলো কোথার থেকে আসে। দেখো তেলাপোকার অবস্থা, এই যে এখান থেকে বের করছি। আসলে এগুলো পরিষ্কার করতে হবে, আসলে পরিষ্কার করি আমার ছেলে নষ্ট করে ফেলে। এই তো তো আজান দিতেছে, আজানের সময় কথা নাই বলি, আজানটা শেষ হলে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আজানটা শেষ হয়ে গেছে, আবারও তোমাদের মাঝে আমি ফিরে আসলাম কথা বলার জন্য। আসলে আজকে আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, জানি না। তোমরা তো সবাই জানোই যে কালকে আমাদের ঢাকার উত্তরে কত বড় একটা দুর্ঘটনা ঘটছে। তো ওটা বলার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। তোমাদের তো আমি জামাটা দেখিয়েছিলাম যে এটা একটা ফ্রক, এটার গলাটা একটু বড় ছিল। তো তোমাদের যাদের এরকম জামার গলা বড় হয়, তোমরা কি করে ছোট করবে? তো তোমরা এরকম লেস কিনে নিয়ে আসবে, হাতা গোছ বা যতটুকু লাগে এইভাবে করে বসিয়ে দেবে। দেখো আমি কিন্তু লেসটাকে এভাবে করে বসিয়ে দিছি, এখন আর কিন্তু গলাটা তোমার বড় হবে না। এই দেখো আসলে এটা টান খাচ্ছে কেন, এখানে ডিজাইন করা এভাবে, এটার জন্য এটা নিচে নেমে যায়। তোমাদের যাদের গলাটা বড় হয়ে যায়, তোমরা কিন্তু ইচ্ছা করলে এরকম করে গলাটা ছোট করে নিতে পারো। আরেকটা কথা, আমি কিন্তু অনেক সময় ভিডিওতে তোমাদের তুমি করে বলি, আপনি করে বলি, আসলে তোমরা কেউ কিছু মনে করো না। আসলে কথার মাঝে কখনো তুমি কখনো আপনি বের হয়ে যায়। তো যাই হোক, আর আফিয়া আপু, আমি তোমার উদ্দেশ্যে বলতেছি, তুমি আমাকে কমেন্ট করেছো যে কালকে রাত্রে তোমার মামাতো ভাই মারা গেছে। আমি আসলে অনেক কষ্ট পাইছি, ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। আমার কাছে খুবই খারাপ লাগছে কথাটা শুনে। সে একটা ছোট বাবু, ছোট বাচ্চা, মানে ক্লাস যেহেতু 4-এ পড়ে, সে অবশ্যই ছোট, কত হবে 8-9 বছর হবে।
ওর জন্য আমার খুবই খারাপ লাগছে। তার চেয়ে তো বেশি খারাপ লাগছে যে তোমার মামিটা মারা গেছে, এটা শুনে আমার কাছে আরও বেশি আতঙ্ক লাগছে। আসলে যখন থেকে আমি এই ঘটনাটা শুনছি তখন থেকে আমার কলিজার ভিতরে কোনো শান্তি নেই, কোনো মানে কি বলবো। আমার ছেলে, বড় ছেলে কিন্তু যে গ্রিন ইউনিভার্সিটিতে পড়ে, ওই এলাকাটাও কিন্তু অনেক বড় মানে অনেক বড় একটা মাঠ। এই মাইলস্টোনের যে মাঠটা এর থেকেও বড় হচ্ছে গিয়ে আমার ছেলের ক্যাম্পাসের যে মাঠটা ওইটা। তো আমি যখন এই খবরটা শুনছি তখন আমার কাছে শুধু একটাই চিন্তা মাথার মধ্যে আসতেছিল যে আল্লাহ, আজকে যদি এই বিমানটা যদি আমার ছেলের কলেজে বিশেষ মানে ধ্বংস হইতো তাহলে আমি কি করতাম, আমি কিভাবে সহ্য করতাম। আমার সন্তান যদি এভাবে হইতো, তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ এরকম কোনো দুর্ঘটনা আমার জীবনে ঘটে নাই। কিন্তু অনেক দুঃখিত, আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে মানে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমি যতবার নিউজগুলো দেখছি ততবার আমার চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে। জানি না সেই মাদের ভিতরে কেমন লাগতেছে, যে মাদের বুক খালি হয়ে গেছে। আল্লাহ তুমি তাদের ধৈর্য করার ক্ষমতা দিও। আর অনেক মাও আছে বাচ্চাদের বাঁচাতে গিয়ে মারা গেছে, মানে আর কি বলবো। আর মিষ্টি আপু, তোমার আসলে তোমার ভাগ্য অনেক ভালো। জানি না কেন তুমি স্কুলে সেদিন যাও নাই, তোমার ভাগ্য অনেক ভালো। আল্লাহ তোমাকে হেফাজতে রাখছে। তুমি নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে যে তুমি বেঁচে গেছো। আর যারা নিহত হয়েছে, আহত হয়েছে, সবার জন্য দোয়া করব আমরা, সবাই মিলে আমরা দোয়া করব। তো এই তো ভিডিও করতেও মন চাচ্ছে না। আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে আর এখন প্রচণ্ড পরিমাণে রৌদ্র। এই দেখো আমার ছেলে কিন্তু টিভি দেখতেছে বসা। আর আজকে রান্না বান্না কি করব এখনও ডিসিশন নেই নাই। তবে কালকে রাত্রে আমি এই যে দেখো এটাকে কি বলে, ধুন্দুল, তোমরা কে কী নামে ডাকো জানি না। আমি ধুন্দুল দিয়ে এখানে আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর ফ্রিজে আমার ছেলে এখানে দাঁড়াচ্ছে। আর ফোলা ভাজি করেছি ইয়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। ওগুলা যেরকম ছিল সেরকমই পড়ে আসছে। তো ভাবছি আজকে হালকা পাতলা রান্না করব, ঠিক আছে। আর দেখি আর কি করা যায় এই অবস্থায়। আর এই যে আমার ছেলে কখনো দুষ্টামি করে, কখনো ঘুমায়, এটাই হচ্ছে ওর কারবার। তো এই তো আমি গোসল পানি করে ফেলেছি, ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি, করে তারপরে গোসল করতে গিয়েছি। এখন আমার অলরেডি আর কোনো কাজ নেই। আর কাপড় তো আজকে ধুবোই না, কালকে একবারে যেহেতু মেশিন ঠিক করে মানে লাইনটা দিয়ে যাবে, কালকে কাপড় ধুবো। আর এখন যেহেতু কোনো কাজই নেই, তো এখন যেহেতু আমার হাতে সময় আছে, এখন আমি কি করব, এখন আমি সেলাই মেশিনে কাজ করব। যেহেতু আমার এখানে অনেক অর্ডার আছে, এগুলো আমাকে দিতে হবে সময় মতো, কারণ অর্ডার চলে গেলেই পরে আবার অর্ডার আসে, এটা না দিলে তো আর অর্ডার আসবে না। তো যাই হোক, এই যে কালকে রাত্রে কিন্তু আমি এখানে বসে, আর কি রাত্রেও না, সন্ধ্যার সময় বসে এই যে ড্রেসটা, এই ড্রেসের কিন্তু এখানে যে লাইটটা জ্বালিয়ে নেই, এই যে ড্রেসটা, এটা একটা বাটিক প্রিন্টের ড্রেস, এটিও আমার অর্ডারই। তো এটা কিন্তু আমি পায়জামাটা সেলাই করে ফেলছি। আর এই দেখেন, যখন আমরা 3 পিস কিনে নিয়ে আসি সেখানে কিন্তু পায়জামার কাপড় খুবই কম থাকে, প্রায় 1.25 গজ থাকে। তা আমরা যারা হেলদি মানুষ আছি তাদের কিন্তু পায়জামার কাপড় হয় না, দেখা যায় একটু কলি দিতে হয় বা একটু ঢিলা ঢিলা বানাতে হয়। তখন কি হয়, কোমরের কাপড়টা কম পড়ে যায়। আর এই 3 পিসের পায়জামার কাপড়ের সাথে কিন্তু কাপড় ম্যাচিং করাটা অনেক টাফ ব্যাপার হয়ে যায়। তো আমি অতি কষ্ট করেও, চেষ্টা করেও আমি পায়জামার কাপড়টা ম্যাচিং করতে পারি নাই। তো যেহেতু এটা উপরেই থাকবে, দেখা যাবে না, যেহেতু এটা কোমরের সাইড, তো আমি এই কাপড়টাতে জয়েন করে দিছি। আর এটি এখন আমি সিলাবো। আর এই জামাটা তো তোমাদের দেখালামই, তোমরা এইভাবে করে তোমাদের জামার গলাটা ছোট করে নেবে। আর তোমরা অনেকেই আমার কাছে কাঁথার ভিডিও চাইছো যে আপু কাঁথার ভিডিও দাও, কাঁথার ভিডিও দাও। আসলে আমি কি কাঁথাটা আমার তৈরি করতে কিছুটা সময় লাগবে, কারণ হচ্ছে ওটা অর্ডারিটা একটু পরে দিব, যেহেতু 2 মাসের সময় আছে। আমাকে আগে থেকে অর্ডারি দেওয়া হয়েছে যাতে আমি আস্তে ধীরে কাজ করতে পারি। আর এখন আমার একটু আর্জেন্ট যে কাজটা আছে, আসলে তোমাদের আমি কাজটা দেখাই। দেখো আমার বক্সের অবস্থা, আমি যা পারি সবই বক্সের ভিতরে এভাবে রেখে দিই। এই দেখো এখানে কলমও আছে, সব কিছুই আছে, গজফিতা আছে। আর এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের কিন্তু আমি গত ভিডিওতে এই জামাটা বানানো দেখাইছি। এখন এই জামা বানাতে বানাতে আমার আরেকটা আর্জেন্ট অর্ডার চলে আসছে, ওটা হচ্ছে একটা গেঞ্জির অর্ডার। দেখো এটা হচ্ছে পার্পল কালারের গেঞ্জি।
দাঁড়াও আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু একটা পার্পল কালারের গেঞ্জি, এটা হচ্ছে 4 বছর বেবির জন্য। এই দেখো ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ কি না, এটা হচ্ছে চালতা ফুলের ডিজাইন। এই দেখো এই যে ডিজাইনটা, এটা হচ্ছে চালতা ফুলের ডিজাইন। যে আমাকে গেঞ্জির অর্ডারটা দিয়েছে সে আমাকে ডিজাইনটা বলে দিয়েছে যে আপু এই ডিজাইনটা দিয়ে আমার বাবুর জন্য গেঞ্জি করে দেবেন। তো এই গেঞ্জির ভিডিওটা আসলে আমি শেয়ার করি নাই, কারণ সব কিছু শেয়ার করতে ভালো লাগে না, অনেকেই পছন্দ করে না। এত কষ্ট করে ভিডিও বানাই, আমার ভিডিওটা কেউই দেখে না, কেউ লাইক দেয় না, কেউ শেয়ার করে না, এর জন্য অনেক সময় মনটা খারাপ হয়ে যায়। আর একটা ভিডিও করা যে কতটুকু কষ্টের ব্যাপার এটা যে করে সেই বুঝে। আমি আগে বুঝতাম না, যখন আমি ইউটিউবিং করতাম না তখন বুঝতাম না যে ইউটিউব করা কত, মানে ব্লগ করাটা কত কষ্টকর। এখন যেহেতু করি এখন আমি বুঝতে পারি। এখন আমি প্রত্যেকটা ইউটিউবারকে সাবস্ক্রাইব করে দেই, লাইক দিয়ে দিই, শেয়ার করে দিই, কিন্তু আমারটা কেউই করে না, হয়তো বা পছন্দ করে না। তো যাই হোক, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি আমাকে কে কতটুকু ভালোবাসা। তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তো আমাকে জানাবা আমার এই গেঞ্জি ডিজাইনটা কেমন হয়েছে। আসলে গেঞ্জি ডিজাইনটা তো পার্পল কালার, তো তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, তবে এটা যদি সাদা হতো তাহলে কিন্তু ডিজাইনটা ফুটে উঠতো। তো যাই হোক, এইটা আমাকে আর্জেন্ট দিতে হবে 3-4 দিনের মধ্যে। তো ইনশাল্লাহ আমার আর 2 দিন লাগবে এটা করতে। তো আমি যখন একদম রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া সব কিছু হয়ে যায়, বাচ্চারা আব্বারাও ঘুমাতে চলে যায়, তখন আমি রাত্রেবেলা বসে বসে আমি এই কুশি কাটার কাজ করি। আর দিনের বেলা যখন আমি, এই যে দেখেন, দিনের বেলা যখন আমি সময় পাই, এখন কটা বাজতেছে, এখন মেবি বাজতেছে হচ্ছে 5:30, যেহেতু আমার হাতে আরও অনেক সময় আছে, আমি এখন সেলাই কাজটা নিয়ে বসে যাব, ওই কাজটাও করব। তো তোমরা সবাই জানাবা আমার হাতের কাজগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে, ঠিক আছে? আর আসো তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই। তোমরা আমার একটা ভিডিওতে দেখেছো যে আমি একটা অর্ডারই ব্যাক করেছি। এই দেখো, এটার ভিতরে কিন্তু আমার সব পুঁতিপাতি জিনিসটা, আমি এই ড্রয়ারটা বুক করে ফেলছি, এটা আমার মেয়ের ড্রয়ার ছিল। ওই দেখো এখানে আরও অনেক সুতা আছে, এগুলো দিয়েও আমি কাজ করব, এগুলো সব আমার কাজের সুতা। আর এখানে এই যে আমি যেহেতু অর্ডারই কাজ করি, আমি এগুলো প্যাকেট করার জন্য এরকম পলিথিন ইউজ করি। এটার ভিতরে আমার অনেক কিছু আছে। আর এটা তো একটা ব্যাগ তোমরা করতে দেখেছো, তো এটা আমার একটা অর্ডারই ব্যাগ ছিল, আমাদের দুজনের, আমরা একরকমই নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমি ওটা করে দিয়েছি, আর আমার জন্য আমি নিয়ে এসেছি। এই ব্যাগটা পাওয়াই যাচ্ছিল না, আমি কিন্তু এই ব্যাগের উপরেই গতবার এই কাজটা করেছি। দেখো এখান থেকে যে হ্যান্ডেলটা লাগিয়েছি। তো ইনশাল্লাহ তোমাদের তো এটা করানো দেখাবো না, কারণ তোমরা তো একটা আমি করেছি, এটা তোমরা দেখেছো, এটার জন্য হয়তো বোরিং হয়ে যাবে, এটার জন্য এটার করানো দেখাবো না। যখন আমার এটা একদম এটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখো আমি কিন্তু সব কিছু এখানে এনে রেখে দিয়েছি, কাজ করবো। এটা নিয়ে আসছিলাম, আমার একটা জামাতে ব্লক প্রিন্ট করব। আসলে আমার এত কাজের চাপ চলে আসছে মাথায়। এই দেখো এগুলো সব আমি ব্লক প্রিন্ট করার জন্য নিয়ে আসছিলাম। এই দেখো সব কিছু। আর এখানে হচ্ছে ড্রেসটা, এখানে মোটামুটি অনেক কিছুই আছে। আর এই যে আয়নাগুলো দেখতেছো, এই আয়নাগুলো আমি নিয়ে আসছিলাম, একটা ফ্লাওয়ার ভাস করার জন্য। যাই হোক, করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, জানি না তোমরা পছন্দ করবে কি না। তো এই হচ্ছে আমার কালেকশন। আর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। দাঁড়াও, দেখো আমার ছেলে কিন্তু এগুলা, দাঁড়াতে একটু রেখে নিই। এটা ভালো করে লাগাতে হবে। এই দেখো, এটা মাটিতে রাখা ঠিক হবে কি না জানি না। আচ্ছা না, এটাতে রাখা যাবে না। এই দেখো এখানেও কিন্তু অনেক কিছু আছে, যেটা আমি বড় একটা, এটা দেখিয়েছিলাম তোমাদের, আবারও দেখিয়ে দিচ্ছি। এ দেখো আমি যেহেতু বড় একটা নকশি কাঁথা করবো, এটার জন্য এখানে আমি সুতাগুলো একবারে নিয়ে আসছি। আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি এটা কি জিনিস। এটা হচ্ছে গিয়ে, দাঁড়াও, তো বলো তো এটা কি জিনিসটা? তোমরা কে কে জিনিসটা চিনো আমাকে কমেন্টে জানাবা। দেখো তো জিনিসটা কি, তোমরা কি কখনো এটাকে কাছের থেকে দেখেছো বা কখনো কি হাতে নিয়েছো?
তো এটা দিয়ে আমি তোমাদের একদিন ভিডিও বানিয়ে দেখাবো। এটার আসল এটা হচ্ছে মরিয়ম ফুল, বলেই দিলাম তোমাদের, এটা হচ্ছে মরিয়ম ফুল। আমার বড় বোনের যখন বেবি হবে, তখন আমার বড় বোনের প্রথম বেবি হবে, তখন অনেক ব্যথা উঠছিল বড় আপির। তখন আমার নানু এই ফুলটা সৌদি আরব থেকে নিয়ে আসছিল হজ করার সময়, না সরি ভুল বলে ফেলছি, যেহেতু এটা অনেক বছর, প্রায় কত 25 বছর আগের কাহিনী এটা। এই ফুলটার বয়স প্রায় 25 থেকে 26 বছর। তো আমার বড় বোনের যখন প্রথম বেবি হবে, তখন আমার নানু এর আগে এটা সৌদি আরব থেকে নিয়ে আসছিল। আনার পরে যখন দেখে যে আমার আপি হাসপাতালে ভর্তি, ওর বেবি হচ্ছে না, অনেক পেন হচ্ছিল, আমার নানু কি করেছে, এটা আলমারি থেকে বের করে এক গামলা পানিতে এটা ভিজিয়ে দিছে। তো ভিজিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে দেখি এই ফুলটা তাজা হয়ে ফুটে গেছে। এই যে দেখো বিচিগুলো যে দেখতেছো, এই যে এগুলা কিন্তু এক একটা ফুল, দেখো এই যে দেখা যাচ্ছে কি না, এই দেখো এই যে বিচিগুলো দেখতেছো না, এই বিচিগুলো কিন্তু এক একটা ফুল। এত সুন্দর করে ফুটে গেছে, মনে হচ্ছিল যেন গাছের থেকে পেরে নিয়ে আসছে। আর আমি যতটুকু শুনছি, মরিয়ম গাছে নাকি একটাই ফুল ফুটে, একবারই ফুল ফুটে গাছটা নাকি মারা যায়। তোমরা আসলে এটা কতটুকু সত্য আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে কথাটা সত্য কি না। ও যাই বলছিলাম, তো এটা ফুটে গেছে। তো আমার নানু কি করছে, ওই পানিটা বোতলে করে নিয়ে দ্রুত হাসপাতালে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার বড় আপিকে যখন পানিটা খাওয়ানো হয়েছে, তার কিছুক্ষণ পরেই আমার বড় ভাইগনা নর্মাল ডেলিভারি হয়ে গেছে, মানে একদম ইজিভাবে। তো এটা আল্লাহর কুদরত, আল্লাহর রহমত নাকি অলৌকিত কোনো কিছু আমি জানি না। এই ফুলটা আমি অনেক বছর ধরে, তখন থেকে এই ফুলটা আমি উঠিয়ে আমার কাছে রাখছিলাম। এটা কিন্তু আমার বিয়ের আগের থেকে আমার কাছে রাখা। তো আমার বিয়ের পরে এটা আমি নিয়ে চলে আসছি, আমার কাছে রেখে দিয়েছি। তো যাই হোক, কোনো দিন যদি কাজে লাগে তো অবশ্যই এটা আমি লাগাবো। এটা আমি হারিয়ে ফেলছিলাম, কিন্তু অনেক কষ্ট করে এই ফুলটা আমি খুঁজে পেয়েছি। তোমরা কে কে ফুলটা চিনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এটা আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি, এটার ভিতরে রেখেছি। এটার ভিতরে একদম জ্ঞান জান আমার বাবু, এটার ভিতরে সব দুষ্টামি করে, এটা রাখে ওটা রাখে, ওর জন্য আমি কোনো কিছু গুছায় রাখতে পারি না। আর এই যে এখানে আমি কতগুলা বড় হেয়ার ব্যান্ড নিয়ে আসছিলাম। আসলে তোমাদের মনে হয় আমি একবার দেখাইছি, এখন তাও আবার দেখাচ্ছি। তো এই যে আমি বড় বড় ব্যান্ড নিয়ে আসছি। তো আমি এটা একটা পোকা বানানোর জন্য নিয়ে আসছিলাম। তো ইনশাল্লাহ আমি যখন হাতে কোনো কাজ না থাকবে, আমার ওয়াটারি কাজগুলো যখন হয়ে যাবে, তখন আমি তোমাদের এই ব্যান্ডগুলো দিয়ে পোকা বানায় দেখাবো। পোকাটা এত সুন্দর, আমি ওটা আমার মাথায় রেখেছি। এ দেখো দুইটা করে নিয়ে আসছি, আমি ইনশাল্লাহ তোমাদের এই পোকাটা বানিয়ে দেখাবো, ঠিক আছে? ও দেখো আমার ছেলে ধরতেছে। তো যাই হোক, এখন আমি চলে যাই সেলাই কাজটা করার জন্য, নয়তো আবার সময় পাবো না। ছেলে দৌড় দিচ্ছে, এটাকে রেখে দিই হাতের সামনেই, কারণ আমি যখন রাত্রে কাজ করি, ওখানে বসে কাজ করি, এখান থেকে নিয়ে সুবিধা হয়। আর সারা, তো এখন আমি সেলাই কাজটা করে ফেলবো। আর এখানে যে আমার ছেলে চেয়ারগুলো রেখে দিয়েছে, এখানে বসে। যাও আপি কাছে যাও, আমি যেখানে যাব আমার আয়সা দেখবে। তো সেলাই কাজটা করি বসে বসে, আর কি করব, রান্না বান্না যেহেতু করাই আছে, তারপরেও দেখি তোমাদের ভাইয়াদের ফোন দিয়ে বলবো, জিজ্ঞেস করব যে ওরা কী খাবে, ওরা আমি রান্না করে দেব। তো আমি এখন এই যে সেলাই করতে বসে গেলাম। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, লাইক দিবে, শেয়ার করবে, আর কমেন্টে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে? তো গাইস, সেলাই কাজ করতে করতে আমার অনেক জোরে ক্ষুধা লেগে গেছে। তা আমি উঠে একটু বাইরে গেছিলাম, বাইরের থেকে একটু নাস্তা নিয়ে আসছি। তো ছেলে মেয়েকে জিজ্ঞেস করলাম কি নাস্তা খাবে, ওরা বললো পুরি খাবে। তো আমাদের এখানে হোটেলে একটা ডাল দেয়, ডাল দিয়ে পুরি খেতে খুব মজা লাগে। আর দেখেন আমার ছেলে যখনই নিচে যাব তখনই বলবে আমাকে মজাই না দিবা। আর এত গরমেও দেখেন কম্বল নিয়ে ঘুম আসবে। তুমি বাদাম খাবা? ওই গানটা বলো তো, বাদাম বাদাম বলো তো, পারো না? আচ্ছা দাও। আর এই যে আর কি নিয়ে আসছি বাবা, এটা কি? এটা আল্লাহ আই লাভ ইউ টু। আচ্ছা দাঁড়াও, আমি তো এই যে এটা হচ্ছে আমার ছেলের আই লাভ ইউ টু। এই দেখেন সারা, দেখো আমার জামার সাথে পুরো ম্যাচিং। সারা দেখো
আমার জামার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে। আরে দেখো দেখো দেখো, এটা তোমার জামার সাথে ম্যাচিং হয়েছে। আসো, এই দেখো হলুদ হলুদ, দেখো। আল্লাহ, আপিটার সাথে ম্যাচিং হয় নাই। এই নাও, এই যে এই দুটো তোমার, একটা আপুর একটা তোমার। হ্যাঁ, এই যে আরও আছে তো, নাও। ওই এগুলো পেলে খুব খুশি। আপনারা তো জানেনই বাহিরে গেলে ওর জন্য এগুলো নিয়ে আসতে হয়। আর এই যে আমাদের জন্য পুরি নিয়ে আসছি। আর এই যে বাদাম, এই যে বাদাম। অনেক বছর পরে, অনেক বছর পরে, অনেক দিনও না, অনেক মাসও না, মনে হচ্ছে যেন অনেক বছর পরে আমি বাদাম খাবো। বাদামটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এটা চীনা বাদাম, ভাজা চীনা বাদাম। এই দেখেন, এই বাদামে কিন্তু অনেক পুষ্টি। আব্বু, তুমি বাদাম খাও? খাবা বাদাম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন পুরি খাই। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। এই যে ডালটার কথাই বলতেছিলাম, এই ডালটা খুবই মজা, অনেকটা আলু ঘাটির মতো। যারা আলু ঘাটিটা খান তারা আলু ঘাটি চিনেন, যে আলু ঘাটিটা কি জিনিস। ওটা আলু দিয়ে একটা তরকারির মতো রান্না করা হয়। এটা আলু ঘাটির মতো, অনেক মজা, অনেকই মজা। আর আমি এখানে সিঙ্গারা নিয়ে আসছি। এই দেখেন 5 টাকা করে পিস সিঙ্গারাগুলা, এই যে গরম গরম সিঙ্গারা। আর এখানে হচ্ছে এই যে গরম গরম পুরি। এই যে, তো এখন আমরা নাস্তা করবো। আচ্ছা আসো, খাবা? কি খাবা তুমি? করে কি এমন করে? হ্যাঁ, তাই দুষ্ট ছেলে কেউ এমন করে? হ্যাঁ, মানুষে তোমাকে পচা বলবে, বলে কি বাবুরা কেমন কেমন জানি করে, জানো? তোমার এইগুলা বলবে। সবাইকে সালাম দাও তো বাবা। ছি ছি, এই কোনো কথা বললা তুমি? সালাম দিতে কি ভালো লাগতে হয় বলো তো? আচ্ছা থাক, যাও, তোমার সাথে কথাই বলবো না, আমরা এখন নাস্তা করবো। কিন্তু নাস্তা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো ভিডিওটা চালু করি নাই। আমার ছেলে পুরো ঘরটা নষ্ট করে ফেলছিল, যেহেতু আমরা বসে চীনা বাদাম খেয়েছি এই জায়গার মধ্যে। তো আমি ঝাড়ু দিয়েছি, আমি ঝাড়ু দেওয়ার পরও আবার আমার ছেলে ঝাড়ু নিয়ে আসছে, ঝাড়ু দিবে। ও দিছে, দুষ্টামি করতে করতে এখানে ফেলে রেখা চলে গেছে। তো যাই হোক, এখন আসেন আপনাদের দেখেন আমার ছেলে দুষ্টামি করতে করতে কিভাবে সে ঘুমায় গেছে। দেখেন, দেখছেন, একদম। সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। যতক্ষণ জাগনা থাকে এত দুষ্টামি করে, আর দেখেন ঘুমায় গেলে একদম ঘরটা পুরো দেখেন একদম শান্ত। তো আমি লাইট নিভাই দিয়েছি, ও যতক্ষণ ঘুমাবে। কিন্তু আজকে রাত্রে আমার একদম অবস্থা খারাপ করে দিবে। আজকে মনে করেন ও ঘুমাইতে ঘুমাইতে ফজরে আজান দিয়ে দিবে। এক তো এমনিতেই ঘুমায় না, ওর বাবা আসলে সারাদিন ওর বাবার সাথে দুষ্টামি করে। আর এই হয়েছে, আর আজকে তো ঘুমাই গেছে। সবসময় এই সোফাতে ঘুমাই গেছিলো এই জায়গায়, তো আমি উঠাই নিয়ে ওকে ঘরে ঘুম পাড়াই দিছি। আর এই দেখেন, বলছিলাম না ঘরটা ঝাড়ু দিছি, দেখেন বাদাম বুদাম ফেইলা কি করছে। তো এগুলো এখন উঠায় ফেলবো। আর ছেলেকে আর ছেলের বাবাকে ফোন দিছিলাম, ওরা বললো যে রান্না করো তোমার যেটা মন চায়। তো আমি ভাবলাম যে এখানে যেহেতু কালকে রান্না করা তরকারিও আছে, আর এখানে যে এটা কি মুরগি বলে, পাকিস্তানি মুরগি, তো একটা রান্না করলে হবে না। আমি এখানে 2টা মুরগি ভুনা করবো, ভুনা করি আর আলু দিয়ে রান্না করি, যেটাই করি আমি করব। তো এটাকে ভিজিয়ে দিব এখন আমি। এই যে এখানে ভিজিয়ে দিব। আর একটা জিনিস আপনাদের আমি দেখাই, দেখেন হঠাৎ করে এই জিনিসটা ভেঙে পড়ে গেছে, দেখেন। আর আমি কিছু বুঝি না, আপনারা আমাকে বলবেন। আমি এই জায়গাগুলো এত পরিষ্কার করি, মানে একদিন পর পর পরিষ্কার করি, তারপরে দেখেন এত নোংরা হয়, আমার মাথায় ধরে না। আমি মানে বুঝতেই পারি না যে এই দেখেন যে ব্রাশটা আমি এখানে রাখছি, আর এই দেখেন, দেখছেন অবস্থা, দেখেন। মনটা চায় যে আমি এগুলো পরিষ্কার করি, দেখেন কেমনটা লাগে জানেন, আমার একদম বিরক্ত লাগে। আমি ওর আব্বুরে বলছি আমাকে 2টা হ্যান্ড কভার আইনা দিতে, ওটা দিয়ে আনার পরে তারপরে আমি এগুলো একদম সুন্দর করে হাত দিয়ে মেজে পরিষ্কার করবো। আর এই কলটা যেহেতু ভেঙে গেছে, এটাকে এইভাবে করে বন্ধ করতে হয়। এই যে বন্ধ হয়ে গেছে, আবার এইভাবে করে চালু করতে হয়। তো তাই হোক, এই যে এগুলো কিন্তু এই দেখেন এইভাবে ডলা দিলে একদম চকচকে হয়ে যায়, দেখছেন। আপনারা হয়তো অনেকে আমাকে নোংরা বলবেন, যে আমি অনেক নোংরা। আসলে বললাম না, আমি কখনো তুমি করে বলি, কখনো আপনি করে বলি। আপনারা একটু অ্যাডজাস্ট করে নিয়েন, আপনারা আমার আপন মানুষ।
জানি আমাকে বুঝে নেবেন। এই দেখেন প্রতিদিন না সরি একদিন পর পর আমি যে এটা দিয়ে তারপরে ওই যে ভিম লিকুইড দিয়ে এগুলো পরিষ্কার করি। যাই হোক এখন পরিষ্কার করবো না, একবার রান্না হয়ে গেলে পরে এগুলো পরিষ্কার করবো। আমি এখন এই যে বলটা নিয়ে নিব, এই বলের মধ্যে এখন পানি কমায়া মুরগিগুলো ভিজায় দিব। আর ছেলের জন্য কালকে খিচুড়ি রান্না করব, যেহেতু কালকে সকাল 6টার দিকে ছেলে ভার্সিটি যাবে। ছেলেকে ভার্সিটিতে পড়াচ্ছি মনে হয় যেন স্কুল লাইফেও আমি এত কষ্ট করি নাই, এত সকালে উঠে ওকে কখনো টিফিন দেই নাই। ওর স্কুল লাইফ থেকে সময় ছিল 11টা, 11:30, হাই স্কুলে 12টা। আর এখনও ভার্সিটিতে ভর্তি হয়েছে ও, ওখানে আমার এখন একদম ছোট বাচ্চাদের মতো ওরে টিফিন দিয়ে দিতে হয়, নাস্তা দিতে হয়। তো এই যে 2টা মুরগি ভিজিয়ে দিছি, আমি হয়তো বা ভুনা করবো, নয়তো আমি আলু দিয়ে রান্না করব, যেটাই করব। আর গাইস এই দেখেন ঘরে মেয়ে থাকলে কতটুকু উপকার হয় মাদের। আমি যেহেতু পুরি খাইছি, আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, পুরি খাওয়ার পরে আমার মাথাটা চক্কর দিতেছে আর অনেক ঘাম ছুটতেছে। খালি আমার মেয়েরে বলছি আমি আমার জন্য লেবুর শরবত বানাচ্ছে, তাই না? এটা কি কালো কালো দেখো, এটা কি দেখি। আর ইয়া দিও না কিন্তু, বিচি দিও না, হ্যাঁ? তো এখন লেবুর শরবত খাবো, আমার জন্য ঠান্ডা পানিটা বানাবামো, হ্যাঁ? তুমি নর্মাল পানি খাও, তুমি ঠান্ডা পানি খাও না। আর মুরগিটা এখনো ভিজে নাই, ভিজুক। আর আমি এখানে পানি বসাই দিছি, ভাতটা রান্না করে নিব ছেলের জন্য, ওই চুলায় খিচুড়ি বসা। আর আসেন ড্রেসটা হয়ে গেছে। আসলে আমি ঘরে সংসারে কাজের ফাঁকে ফাঁকে কাজগুলোও করে ফেলি। তো এই দেখেন এই যে ড্রেসটা বানানো কিন্তু হয়ে গেছে। যেহেতু আমার মোটর লাগানো বেশিক্ষণ সময় লাগে না, এক বসাতেই আমি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে একটা 3 পিস কমপ্লিট করে ফেলতে পারি। আর এই হচ্ছে গলার ডিজাইনটা, এই হচ্ছে গলার ডিজাইনটা। কেমন লাগতেছে সবাই বলবেন। আর আমার হাতের কাজ অনেকেই অনেক পছন্দ করে। তো যাই হোক, আসলে শত কথার মাঝেও বুকের ভিতরে একটা কষ্ট আসলে অনুভব করি। সেটা হচ্ছে আগে তো বললাম যে মাইলস স্টোনের যে স্কুল কলেজে ঘটনাটা ঘটছে, ওটার জন্য আসলে আমরা সবাই শোকাহত। আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব যাতে যে বাচ্চারা ওটাতে নিহত হয়েছে, আল্লাহ যাতে সবাই, ওরা আসলে জান্নাতের পাখি, ওদের জন্য দোয়া করলেও হবে, না করলেও ওরা আসলে জান্নাতের পাখি, ওরা এমনিতেই জান্নাতে চলে গেছে। আর এই দেখেন এখানে বিল্ডিংয়ের কাজ হইতেছে, এই যে ওই দেখেন এখানে সবাই এখানে এরা বিল্ডিং তুলতেছে। এটা কমপ্লিট বিল্ডিং ছিল, এখন করতেছে। আর এই হচ্ছে রাতের পরিবেশ। এই যে অনেক গরম পড়ছে আজকে, অনেক গরম পড়ছে। যখন বৃষ্টি হয় তখন একটু ঠান্ডা, আর যখন রোদ উঠে তখন তো মানে গরম কাকে বলে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ আমাদের যেন এই জুলাই আর দেখতে না হয়। আমরা 1 জুলাই দেখলাম 2024-এ, 2 জুলাই দেখলাম 2025-এ, আমরা যাতে 3 জুলাই আর কখনো না দেখি, এটাই শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই মিলে। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই নিরাপদে থাকবেন, হেফাজতে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।